তো এক বুড়া, চাষি বুড়া, অনেক দূর হিন্দুস্তান থেকে সকালবেলায় রওনা দিছে পায়দল, মৃদু 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 পায়ে হাঁটতে 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 আজকে যায়া দিল্লির ওয়াজ মাহফিলে শাহ ইসমাইল শহীদের বয়ান শুনলে আল্লাহ পাওয়া যাবে। ওনার দিলের মধ্যে আল্লাহর প্রেম দ্বারা ভরা, আল্লাহ পাওয়ার আশা দ্বারা ভরা, আল্লাহ পাওয়ার স্বপ্ন দ্বারা ভরা। আল্লাহু আকবার। তো উনি এই নিয়ত করে আসতে 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 দিল্লির শাহী মসজিদ পর্যন্ত আসছে। বুড়া মানুষ আসতে আসতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, হাঁপাইতে আছে, হাফসাইতে আছে। ওদিকে রাত বেশি হয়ে গেছে, বয়ান শেষ হয়ে গেছে। বুড়া হাফসাইয়া হাফসাইয়া মসজিদের বারান্দার দিকে বায়া বায়া উপরে যায় যে বয়ান শুনলে, কোরআনের বয়ান শুনলে, কোরআনের তার লাগাইলে, কোরআনের প্রেম লাগাইলে, কোরআনের নূর লাগাইলে, কোরআনের তার লাইনে লাইনে লাগাইলে, হাতে লাগাইলে, চোখে লাগাইলে, দিলে লাগাইলে আল্লাহ পাওয়া যায়। এই নিয়তে আসতেছে, দেখে যে মজমা ভাঙা গেছে, উনিও হাঁপাইতে হাঁপাইতে উপরে উঠতেছে। শাহ ইসমাইল বয়ান কইরা ঘাইমা দেয়া উনিও নিচে নামতেছে। বুড়ারে দেখে হাঁপায় আর বলে আয়, বলে বুড়া কই যাও? মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য আসছি, ওর বয়ানে নাকি আল্লাহ পাওয়া যায়, কোরআনের ওয়াজে নাকি আল্লাহ পাওয়া যায়। ভাই বাজান ওয়াজ তো হয়ে গেছে। বুড়া কয় আমি এত দূর থেকে কষ্ট করে আসলাম, যার প্রেমে যারে পাওয়ার জন্য ওয়াজে আসলাম তার ওয়াজ হয়ে গেছে, তাহলে আমার আশাটা বুঝি বৃথা হয়ে গেছে। শাহ ইসমাইল বেরলবি কয় না না, আশা বৃথা হয় নাই। বুড়ারে জড়ায় ধইরা, মিম্বারে বুড়ারে জড়ায় ধইরা সিঁড়ির গোড়ায় বসে গেছে। আল্লাহু আকবার। সিঁড়ির গোড়ায় বসে বসা বুড়ার লোকে কোলাকুলি করে আর বুড়ারে শোনায় ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ওয়াস সামাআ বানাইনা بعيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله যেই ফাফিরু ইলাল্লাহ বলতে দেরি বুড়া একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে। শাহ ইসমাইল কয় বাবা কি করলা, বেহুশ হইয়া পড়ে গেলা কা? যার প্রেমে দেওয়ানা হইয়া, যারে দেখার জন্য, যার লাইট জ্বালানোর জন্য, যার তার ভিতরে লাগানোর জন্য আসলাম, ওয়াজ হয়ে গেছে, তার লেগে গেছে, লাইট জ্বলে গেছে, তুমি থাকো আমি রওনা দিলাম। বুলা বলে মাওলায়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া এটা বইলা বেহুশ হইয়া পড়ে গেয়া শাহ ইসমাইল বেরলবি কোলে নিয়ে দেখে বুড়া আর নাই। বুড়ার ভিতরে শুধু ঈমানের বাতি জ্বলে, চেহারায় ঈমানের বাতি জ্বলে, চোখে ঈমানের বাতি জ্বলে। বুড়া আর নাই। বুড়া যার প্রেমে দেওয়ানা হইয়া ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া কোরআনের তার লাগাইয়া কোরআনের বাতি জ্বালানোর জন্য আসছে। বুড়ার দিলে মাওলা প্রেমের বাতি জ্বলে গেছে। সবাই এসে ধরছে, করলাটা কি? বুড়া তো মরে গেছে, কামটা করলা কি? কি বয়ান করলা? কয় না না আমি মারি নাই, আমি কামটাও খারাপ করি নাই। কয় তাহলে কেন এমন হইল? কয় বুড়া যার প্রেমে দেওয়ানা হয়ে আসছে, বুড়ার তারে মাওলার তার মিশে গেছে। বুড়ারে মাওলায় জ্বালাইয়া জ্বালাইয়া, প্রেমের বাতি জ্বালাইয়া জ্বালাইয়া, হৃদয়টা জ্বালাইয়া হৃদয়টা জ্বালা ফারা করিয়া বুড়ারে মাওলায় ডাক দিয়া দিছে, আমার কি দোষ? ফাফিরু ইলাল্লাহ।
আজকে তো বাজারে সব তার কিনো, মাওলা প্রেমের তার কিনো না। কসমেটিক্সের দোকান থেকে বাজার করে, কসমেটিক্সের শোরুম আছে, এসির শোরুম আছে, খাটের শোরুম আছে, মোটরসাইকেলের শোরুম আছে, ফার্নিচারের শোরুম আছে, প্লাস্টিকের শোরুম আছে, চেয়ারের শোরুম আছে। আসেনি বাজারে, আসেনি? বর্তমানে লোহার শোরুম আলাদা, কাঁচের শোরুম আলাদা, ফ্যানের শোরুম আলাদা, তারের শোরুম আলাদা, ফ্রিজের শোরুম আলাদা, কাঠের জিনিসের শোরুম আলাদা, খাট পালংয়ের শোরুম আলাদা, প্লাস্টিকের শোরুম আলাদা, বাজার ভরা শোরুম। একই বাজারে 100 পদের দোকান আছে না নাই? একই বাজারে 100 পদের দোকান। প্রত্যেক বাজার থেকে তোমার যা দরকার, কেউ মুদি দোকান থেকে তরকারি কিনে লয়, কেউ মুদি দোকান থেকে তরকারি কিনে লয়, কেউ গোশতর দোকানে গোশত কিনে লয়, কেউ ফ্রিজের দোকানে ফ্রিজ কিনে লয়, কেউ আলমারি কেনার জন্য যায়, কেউ খাট পালং কেনার জন্য যায়, কেউ সোফা সেট কেনার জন্য যায়, কেউ পর্দা কেনার জন্য যায়। আসেনি, আসেনি? আল্লাহ বলে সব বাজার তোর জন্য সাজাইলাম, সব শোরুম থেকে সব দিলের মধ্যে নিলি। আমি যে আল্লাহ সাজানেওয়ালা, দিলের ভেগে দি আল্লাহ নিলি না। শোরুমের আমি যে একটা শোরুম দিলাম, আসেনি? আল্লাহর দেওয়াটা শোরুম আসেনি? আল্লাহর দেওয়া দিল আসেনি? আল্লাহর দেওয়া দিল আসেনি? আল্লাহ বলে শোরুমের মধ্যে সব নিলা। একটা ঘরের মধ্যে পর্দা, কত নকশার পর্দা কিনলা, জানলার পর্দা আলাদা কিনলা, বিছানা চাদর কিনলা, খাট পালং কিনলা, ফ্রিজ আলমারি কিনলা, কসমেটিক্স কিনলা, সাবান পাউডার কিনলা, কত কিছু মিলাইলা। কিন্তু আমি যে একটা দিল দিলাম, শিফাউল লিমা ফিস সুদূর, এই দিলটা না আমার প্রেমের জন্য দিলাম, এই দিলটা না আল্লাহ বইলা শান্তি পাওয়ার জন্য দিলাম। আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। দিলের এই শোরুম খাট পালংয়ের দ্বারা শান্তি হয় না। কতক্ষণ না? এই যে একটা দিল আছে না, দিলের এই শোরুম খাট পালংয়ের দ্বারা শান্তি পায় না, সোনো পাউডার দ্বারা শান্তি পায় না, পর্দার শোরুমে গেলে শান্তি পায় না, এসির শোরুমে গেলে শান্তি পায় না। দিলে যদি ব্যথা থাকে, দিলে যদি আঘাত থাকে, দিলে যদি জ্বালা বিরো জ্বালা যত না থাকে, দিলে যদি দুঃখ কষ্ট থাকে, তো আরামদায়ক খাট পালংয়ে জাজিমের মধ্যে শোয়াইলে শান্তি লাগে না, নামি দামি পর্দার রুমের মধ্যে শোয়াইলে শান্তি লাগে না, এসি রুমের মধ্যে শোয়াইলে শান্তি লাগে না। আমি যে একটা শোরুম দিলাম, আমি যে একটা ব্যাগ দিলাম, আমার দেওয়ায় শোরুম, আমার দেওয়ায় ব্যাগটা দি আমার মাওলার দেওয়া তার দ্বারা লাগাইলা না, কোরআন দ্বারা সাজাইলা না, মাওলা প্রেমের ওয়াজ দ্বারা সাজাইলা না। যে মাওলা প্রেমের ওয়াজ দ্বারা দিলের মধ্যে তার লাগাইয়া লয়, ও লাগাইতে দেরি আল্লাহ বইলা মজা লাগাইতে দেরি হয় না। ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, قد جاءتكم موعظة, তোমাদের কাছে একটা ওয়াজ পাঠাইলাম। মাউইজাতুন মানে ওয়াজ, হুজুরে যে ওয়াজ কয়ে গেছে, মাউইজাতুন ওয়াজ দিলাম, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। কি ওয়াজ? শিফাউল লিমা ফিস সুদূর, যে ওয়াজটা না অন্তরের রোগ ভালো বানায়, যে ওয়াজটা অন্তরের রোগ ভালো বানায়, চোখের রোগ ভালো বানায়, হাতের রোগ ভালো বানায়, দিলের রোগ ভালো বানায়, পায়ের রোগ ভালো বানায়। হাতের আয়াত লাগায় দিলেন, চোখের আয়াত লাগায় দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম
ওয়াহফাজনা ফুরুজাহুম, আল্লাহ তাআলা চোখের সাথে আয়াত লাগায় দিলেন, মুখের সাথে আয়াত লাগায় দিলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জবানে যা আসে তা বলবা না, চোখে যা দেখতে মনে চায় তাই দেখবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার কইরা চলবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের মতো লম্বাও হবা না, জমিনও ফাটাইতে পারবা না। তাহলে চোখের সাথে চোখ একটা অঙ্গ, চোখের আয়াত লাগাইলেন, হাতের আয়াত লাগাইলেন, পায়ের আয়াত লাগাইলেন, দিলের আয়াত লাগাইলেন। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের আয়াত লাগাইলেন। ওয়ালা তাদখিলু মাসাকিনাকুম ওয়ালা তাদখিলু বুয়ুতাকুম, ঘরের আয়াত লাগাইলেন, সকালের আয়াত লাগাইলেন, সন্ধ্যার আয়াত লাগাইলেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তাহলে কোরআন একটা পূর্ণাঙ্গ চিকিৎসা, কোরআন একটা পূর্ণাঙ্গ চিকিৎসা। এই চিকিৎসাওয়ালা কোরআনওয়ালার সাথে যদি কেউ ধাক্কা লাগায়, কোরআন রে কেউ ওষুধ বানায়, কোরআন রে কেউ সাবজেক্ট বানায়, কোরআন একটা সাবজেক্ট, কোরআনের সাবজেক্টটাই কি? হেদায়েত, হুদাল লিন্নাস, সব মানুষের হেদায়েতের জন্য আমি আমার কালাম দিলাম, আমি আমার প্রেম দিলাম, আমি আমার মারেফাত দিলাম, আমি আমার জীবনী দিলাম। কোরআনের মধ্যে আল্লাহর প্রেম আছে না নাই? মারেফাত আছে না নাই? আল্লাহর রং ঢং আছে না নাই? আল্লাহ আসমান কেমনে বানাইলেন, জমিন কেমনে বানাইলেন, কোরআনের মধ্যে আছে না নাই? মানুষ কেমনে বানাইলেন, কোরআনের মধ্যে আছে না নাই? ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আসমানটারে তারকা দ্বারা সাজাইলাম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াস-সামা বানাইনা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আসমান কেমনে বানাইলাম, জমিন বিছানা বিছাইলাম, সাগর কেমনে বানাইলাম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান। সাগর কেমনে বানাইলাম। এবার আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড় কেমনে বানাইলাম, পশু পাখি কেমনে বানাইলাম, সব আমি আমার কোরআনের মধ্যে বইলা দিলাম। এবার কয় কি মানুষ, তোমারে কেমনে বানাইলাম? খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও মানুষ, তোর মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে, ফি বুতুন ফি উম্মাহাতিকুম ফি যুলুমাতিন সালাস, মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে তোমার স্টেপ বাই স্টেপ রক্ত বানাইলাম, জামাট বাঁধা রক্ত বানাইলাম, নুতফা বানাইলাম, গোশত বানাইলাম, হাড্ডি বানাইলাম, চামড়া পেঁচাইয়া দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে আসমান থেকে একটা ইঞ্জিন লাগাইয়া দিলাম। আসমান থেকে একটা, আচ্ছা বডি কি? বডি ট্রাকের বডি, চ্যাসিস এটা চায়নার, চ্যাসিস এটা জাপানি, ইঞ্জিন জাপানি। তোমার বডি দুনিয়ার চিজ ও আসবাবের দ্বারা, দুনিয়ার এই সার ও নির্যাস দ্বারা তোমার মায়ের অন্ধকারের মধ্যে আমি নিজে 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 সব বানাইয়া সুম্মা আনশানাহু খালকান আখার, এবার আখিরাতের ইঞ্জিন লাগাইয়া দিলাম। ইঞ্জিন কোন জায়গা? এই মোটর কোন জায়গা? আখিরাতের।
সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে ইনজিল দুনিয়ার কোনো তরিকার মাধ্যমে চালাইতে গেলে ইনজিল চলবে না। ইনজিল বানানেওয়ালা আল্লাহ, ইনজিল বসানেওয়ালা আল্লাহ, ইনজিলের উপর হুকুম নিয়ন্ত্রণ করনেওয়ালা আল্লাহ। তুমি যদি এখন তুমি জাপানি বডি লাগাও, জাপানি ইঞ্জিন লাগাও, চায়নার বডি লাগাও, চায়নার ইঞ্জিন লাগাও, থাইল্যান্ডের ইঞ্জিন লাগাও, থাইল্যান্ডের বডি লাগাও, নিউ ইয়র্কের ইঞ্জিন লাগাও, নিউ ইয়র্কের বডি লাগাও। ও দুনিয়াওয়ালারা, ইয়া আইয়ুহান নাস, তোমাদের শরীরের মধ্যে যে বডি বানাইলাম, এই বডি বানানেওয়ালাও আমি আল্লাহ। চোখ বানানেওয়ালা আমি আল্লাহ, ঠোঁট বানানেওয়ালা আমি আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমার এই পাও বানানেওয়ালা আমি আল্লাহ, আঙ্গুল বানানেওয়ালা আমি আল্লাহ, তোমার ভিতরে মোটর বসানেওয়ালা আমি আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আসেনি, কোনো মানুষের ক্ষমতা আসেনি। তো বলে এই সব আমি আল্লাহ বানানেওয়ালা। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে সাগর কেমনে বানাইলাম, তোমার বডি কেমনে বানাইলাম। এবার কয় তোমার এই বডির জন্য কি খাবার বানাইলাম, তাও তুমি বানাও নাই, আমি বানাইলাম। আমি কোরআনের ওষুধ বুঝাইয়া দিন পরে, আগে কোরআনের আয়াতগুলি, যে কোরআনের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেক রুমে রুমে যেমন বিল্ডিং বানাইলে তার লাগে কি লাগে না, পাঁচতলা বিল্ডিং, ড্রয়িং রুম, বাথরুম, 4-5 পদের রুম আছে না নাই? তো প্রত্যেক রুমের মধ্যে তার লাগায় কি লাগায় কা, একটা লাইটের তার, একটা ফ্যানের তার, একটা এসির তার, একটা হিটারের তার, একটা পাইপের তার, একটা টেপের তার আছে না নাই? আল্লাহ কয় তোমার এই পুরা বডি স্ট্রাকচার আমি বানানেওয়ালা। রক্তের পাইপের তার আমি লাগাইলাম, পানির পাইপের তার আমি লাগাইলাম, কণ্ঠনালীর পাইপের তার আমি লাগাইলাম, আওয়াজের তার আমি লাগাইলাম। তোমার আওয়াজের তার যদি আমি আল্লাহ না লাগাইতাম, পৃথিবীর কোনো শক্তি তোমার আওয়াজ বাইর করতে পারতো না। তোমার চোখের তার, দেখার তার যদি, তোমার এই চোখের তার যদি আমি না লাগাইতাম, পৃথিবীর কোনো শক্তি তোমার চোখে দেখার তার লাগাইতে পারত না। কিসের অহংকার করো, কিসের দাপট দেখাও, কিসের নিমুখারামি করো, কিসের নাফরমানি করো, কার পিছনে দৌড়াও, কার আশায় ঘোরো, কার প্রেমে দেওয়ানা, কার প্রেমে পাগল হইলা। আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার আদরের মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোরে খলাকাকা বানানেওয়ালা আমি, ফাসাওয়াকা সাজানেওয়ালা আমি, ফাআদালাক সুবিন্যস্ত করনেওয়ালা, রূপান্তরিত করনেওয়ালা। আমি যদি তোরে ল্যাংড়া বানাইতাম কিছু করতে পারতি না, আমি যদি তোরে প্রতিবন্ধী বানাইতাম, আমারে যদি বোবা বানাইতো, মাইকের সামনে বসে কথা বলতে পারতাম না। আমারে যদি একটা পা একটু বেকা, রগ একটা বেকা বানাইতো, কিসের দাপট দেখাও। হ্যাঁ, তোরে আমি দাঁড়া করাইলাম। ওয়াল্লামাকা জুলুসান ওয়া কুউদান ওয়া রিজলান ওয়া আলান। তোরে বসা শিখাইলাম, দাঁড়ানো শিখাইলাম, কোমর দিলাম, হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি দিলাম। তোর ভিতরে পৃথিবী বানাইতে যা লাগে তোর ভিতরে আমি সব দিয়ে তোরে বানাইলাম।
দুনিয়া বানাইতে আসমান লাগে, তোর ভিতরে আসমান দিলাম। দুনিয়া বানাইতে জমিন লাগে, তোর ভিতরে জমিন দিলাম। দুনিয়া বানাইতে পাহাড় লাগাইলাম, তোর ভিতরে পাহাড়ের মতো হাড্ডি দিলাম। দুনিয়া বানাইতে জঙ্গল লাগে, তোর ভিতরে জঙ্গল দিয়া দিলাম। দুনিয়া বানাইতে মরুভূমি লাগে, তোর কপালে মরুভূমি দিয়া দিলাম। দুনিয়া বানাইতে পোকামাকড় লাগে, তোর পেটের মধ্যে পোকামাকড় দিয়া দিলাম। দুনিয়া বানাইতে কীট পতঙ্গ লাগে, তোর কীট পতঙ্গ দিয়া বানাইলাম। দুনিয়া বানাইতে সাগর লাগে, তোর ভিতরে সাগরের নালি দিলাম। দুনিয়া বানাইতে নদী নালা লাগে, তোর ভিতরে নদী নালা দিলাম। দুনিয়া বানাইতে পাইপ লাগে, আওয়াজের বাঁশি লাগে, তোর ভিতরে বাঁশি বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। এবার বলি ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। ও মানুষ ফালিয়ানজুরিল ইনসানু, তোর বডি আমি বানানেওয়ালা, ইঞ্জিল আমার দেনেওয়ালা, তোর খাবারও আমি বানানেওয়ালা। এই মানুষের এই বডির খাবার মানুষের পক্ষে বানানো সম্ভব? গরু বানানো সম্ভব, কলা গাছ বানানো সম্ভব, আঙ্গুর বানানো সম্ভব, আপেল বানানো সম্ভব, দানা বানানো সম্ভব, দুধ বানানো সম্ভব। ফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আজকে মজা লাগে না? কোরআনের ট্যাবলেট, কোরআনের তেমন প্রত্যেক রুমে তার লাগে। ওরকম আমি তোর পুরা বডির মধ্যে কোরআনের তার লাগাইয়া দিলাম। হাতের মধ্যে তার লাগাইলাম, চোখের মধ্যে কোরআনের প্রেমের তার লাগাইলাম, বুকের মধ্যে কোরআনের তার লাগাইলাম। যেমন এক রুমের তার আরেক রুমে যদি শর্ট করে, নেগেটিভ পজিটিভ হয়ে যায় তো বাস্ট হয়ে যায়, বাল্ব জ্বলা যায়, ফ্যান জ্বলা যায়, এসি জ্বলা যায়, ফ্রিজ জ্বলা যায়। ওরম তোর ভিতরে আমি তার দিলাম, প্রেমের তার দিলাম, তোর ভিতরে আল্লাহ চিনার তার দিলাম, মোহাব্বতের তার দিলাম। এই তার যদি কখনো বিবির মায়ায় নেগেটিভ পজিটিভ লাগাস, কখনো অন্ধ নেতার মায়ায় লাগাস, কখনো দুনিয়ার স্বার্থের মধ্যে লাগাইয়া দেস, কখনো দুনিয়ার লোভনীয়র মধ্যে তার লাগাইয়া দেস, তাহলে আমিও তোর ভিতরটা জ্বালায় দেই, তোর ভিতরটা জ্বালায় দিয়ে তোরে জানোয়ার বানায় দেই। এখন আর তোর ঘরের ভিতরের নূর জ্বলে না, লাইট জ্বলে না, অন্ধকার। যার ভিতরে অন্ধকার হয়ে যায় সে আর রুমে কিছু দেখে না। তোর দিলের মধ্যে অন্ধকার হওয়ার কারণে, তার জ্বলে যাওয়ার কারণে, গুনাহ করার কারণে চোখের তার জ্বলে যাওয়ার কারণে, গুনাহ করার কারণে হাতের তার জ্বলে যাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে দিলের পেটের তার জ্বলে যাওয়ার কারণে, নাপাক কল্পনা করার কারণে দিলের তার জ্বলে যাওয়ার কারণে, নেগেটিভ পজিটিভ একসাথে হইয়া জ্বলে গেছে। এখন আর তুই ওয়াজে মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, রুমে দুনিয়ার এগুলি দেখা কিছু দেখোস না, অন্ধকার। এজন্য যার তার ভালো, যার লাইনের রুমের তার ভালো, সে কোরআনের ওয়াজ লাগাইতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। কথাটা আল্লাহ বলে। আমার কথা বোঝেন আপনারা? আমার কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে নাকি? আমি কোরআনের আয়াত দিয়ে বুঝাইয়ের পরে ওয়াজ শুরু করুন। আমি ওয়াজ শুরু করি নাই, আমি তো হুজুরের ট্যাবলেটের নমুনা লাইনে টেপ মারতে আসি। এবার আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাগনাল মা সাব্বা। হে মানুষ তাকাও। কে বলে? আল্লাহ বলে ও মানুষ তাকাও। বড় আদর দিয়া ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান। এর চেয়ে আদরের কোনো ডাক নাই, এর চেয়ে মায়ার কোনো ডাক নাই। পৃথিবীতে আল্লাহর চেয়ে আপনার কেউ নাই, কাছে আর কেউ নাই। সবচেয়ে আগে শুননেওয়ালা, সবচেয়ে তাড়াতাড়ি দেখনেওয়ালা, সবচেয়ে তাড়াতাড়ি আদরে আপন মায়া দেনেওয়ালা আল্লাহ। ওই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। মানুষ তুই তোর বডির দিকে তাকা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আজি সব আয়াত, প্রত্যেক রুমে আয়াত আছে, প্রত্যেক পিলারে আয়াত আছে, প্রত্যেক লাইনে আয়াত আছে, প্রত্যেক একটা বিল্ডিংয়ের মধ্যে কি পরিমাণ তার লাগানো লাগে।
একটা 5 তলা বিল্ডিং বানাইতে গেলে, দোতলা বিল্ডিং বানাইতে গেলে, দোতলা বিল্ডিংয়ের গেট থেকে নিয়ে শুরু করে বাথরুম পর্যন্ত কত হাজার স্কোয়ার ফিট, যদি 2000 স্কোয়ার ফিটের 2000 স্কোয়ার ফিটের বিল্ডিং বানায় তো কতগুলি তার লাগান লাগে বিল্ডিংয়ের ভিতর দিয়া, ওয়ালের মধ্যে দিয়া, ছাদের ভিতর দিয়া, ফ্যানের তার, লাইটের তার, এসির তার, বাথরুমের তার, পাইপের তার আছে না নাই? তোর এই বডি আমি বানাইলাম, তোর এই বডির মধ্যে আমি 5 লক্ষ কিলোমিটার তার দিয়া পেঁচাইলাম। আল্লাহু আকবার। কেননা তোর এই বডি ছোট্ট একটা বডি না, এই পুরা পৃথিবী বানাইতে যা লাগে তোর বডি বানাইতে তা লাগাইলাম। পাহাড় লাগাইলাম, তোর বডির মধ্যে পাহাড় লাগাইলাম, তোর বডির মধ্যে জঙ্গল লাগাইলাম, তোর বডির মধ্যে পোকামাকড় লাগাইলাম, তোর বডির মধ্যে নদী নালা লাগাইলাম, মিষ্টি পানির জন্য দিলাম, নোনা পানির তার দিলাম। আল্লাহু আকবার। পেশাবের মধ্যে নোনা পানি আলাদা বাইর করে দেই, ময়লার পাইপ আলাদা বানাইয়ে দিলাম। আল্লাহু আকবার। চোখের পানির লাইন আলাদা বানাইলাম, কানের পানির লাইন, নাকের পানির লাইন আলাদা বানাইলাম, কানের ময়লার লাইন আলাদা বানাইলাম, কানের আওয়াজের লাইন আলাদা বানাইলাম, জিব্বার পাইপ আলাদা বানাইলাম। জিব্বা দিয়া পানি ভিজায় যায়, কান ভিজে না, নাক ভিজে না। কান জিব্বার মতো যদি নাক ভিজে যাইতো সর্দিতে মানুষের সামনে যাইতে পারতি না। আল্লাহু আকবার। কি মনে করছিস? আফালা ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। তাকাও তাকাও ও মানুষ তাকাও। ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। তোমার খাবারের দিকে তাকাও। আন্না সাবাউনাল মাআ সাব্বা। আসমান থেকে পানি দ্বারা মেঘমালা ফাটাইয়া, সুম্মা ইউনাজ্জিলুল গামাম, মেঘমালা ফাটাইয়া, ওয়া নুখরিজুল মাআ, পানি বাইর করে দিয়া, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিন ফাটাই দিয়া, সুম্মা আমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা, অঙ্কুর বাইর করে দিলাম, গাছ বাইর করে দিলাম, ফুল বাইর করে দিলাম। বালি জমিনের মধ্যে খেজুর গাছ বানাইলাম, খেজুরের বাইল আলাদা বানাইলাম। লম্বা গাছের মধ্যে নারকেলের পানি আলাদা বানাইলাম। পানির মধ্যে আমি আল্লাহ শুকনা মাটির মধ্যে আখের মধ্যে রস দিয়া দিলাম, কলা গাছের মধ্যে কলার মধ্যে ক্যালসিয়াম দিয়া দিলাম, কলার মধ্যে ক্যালসিয়াম দিয়া দিলাম। গরুতে ঘাস খায়। ওয়াইন্না লাকুম ফিল আনামি লাইবরাতান মুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। গরুর দুধের মধ্যে প্রোটিন দিয়া দিলাম, পানির মধ্যে আয়রন দিয়া দিলাম, শাপলার মধ্যে আয়রন দিয়া দিলাম, ফুলের মধ্যে ঘ্রাণ দিয়া দিলাম। এসব আমি বানানেওয়ালা। তাকাও তাকাও, সানুরিম ফি আয়াতিনা ওয়া ফিল আফাক। তুই তোর লাইনের দিকে, তারের দিকে তাকাইলেই যদি নেগেটিভ পজিটিভ একসাথ না হয়, তোর দিলের মধ্যে মারেফাত আর মোহাব্বত দ্বারা ভরা হয়, তো আমার কোরআনের আয়াতে তাকাইলেই আল্লাহ দেখা যায়। এক গ্রাম্য, ওই যে হযরত আলা যেমন বটগ্রাম হুজুর বয়ান করছে, তো শাহ শহীদ ইসমাইল বেরলভী রহমতুল্লাহ আলাই, যিনি 47 সালের বালাকোটের স্বাধীনতার পতাকা উত্তোলন করনেওয়ালা শাহ ইসমাইল বেরলভী, মুহাদ্দিস বেরলভী রহমতুল্লাহ আলাই, বড় আহলে দিলওয়ালা, বড় আল্লাহওয়ালা, হাফেজে কোরআন, হাফেজে হাদিস। উনি এরম বয়ান যখন করতেন তো ওনার বয়ানের মধ্যে মানুষ ওনার বয়ান শুনলে মারেফতের নূর ছড়াইতো, ওনার বয়ানের তারের সংযোগে মানুষ আল্লাহ পাইতো, মানুষ বয়ান নিত, ওয়াজ বাড়ি পর্যন্ত নিত। আল্লাহু আকবার। আজকে হুজুরে কইছে না, ওয়াজ বাড়ি পর্যন্ত আসলে নিয়ে যাওয়া দরকার, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। তো শাহ ইসমাইল বেরলভী দিল্লির শাহী মসজিদে বয়ান করবেন, এরকম ওয়াজ মাহফিলের ইন্তজাম করছে। তো যেমন আপনারা দূর দূর থেকে মোশতাকুর নবী সাহেব বয়ান করলে, চরমনের পীর সাহেব হুজুর বয়ান করলে, বড় নামি দামি মামুনের সাহেব বয়ান করলে, অনেক দূর থেকে মানুষ আসে কি আসে না? আসে। তো অনেক দূর গ্রাম থেকে, আগের জামানায় মানুষ গ্রাম থেকে দূর দূর থেকে আল্লাহওয়ালাদের বয়ান শোনার জন্য হাইটে 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 আসতো। সরকারে দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার চত্বরে বসে বসে কোরআনে পাক তেলাওয়াত করে। কোরআন ওয়াজ, কোরআন কি
সমস্ত পৃথিবীর মানুষের জন্য কোরআন কি ওয়াজ। তো সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেনি, হুজুর আইসেনি 14 কিলোমিটার কয় কিলোমিটার? আচ্ছা 7-8 মিনিট আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। আলী হাসান সাহেব ওসামা আসা পর্যন্ত শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে। তো সরকার দো আলম হাতিমে কাবার চত্বরে বসে বসে তেলাওয়াত করে, তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। এই কোরআন ওয়াজ, কোরআন কি? কোরআন চিকিৎসা, কোরআন চিকিৎসা। তো এক মহিলা, এক মা, বাচ্চা যেমন মারা এই ওয়াজ মাহফিল হইলে বাচ্চাদেরকে সাজায়া গুজায়া মেলায় আনে কি আনে না? মারা বাচ্চাদেরকে সাজায়া পার্কে নেয় কি নেয় না? ওই 60 গম্বুজ দেখতে, ওই কক্সবাজার দেখাইতে ছেলেরে মেয়েরে সাজায়া গুজায়া একটু সোনো আলতা পাউডার দিয়া সুন্দর ছোট মানুষের জামা গাও দিয়া মায় আদর কইরা বিভিন্ন জিনিস দেখাইতে বাচ্চা কাচ্চারে নেয় কি নেয় না? তো মক্কার এক মা তার সন্তান সাজাইয়া গুজাইয়া আতর গোলাপ লাগাইয়া রঙিন জামা লাগাইয়া খুশবু আতর লাগাইয়া সাজাইয়া গোজাইয়া আরবদের কাছে কাবা বড় প্রিয়, কাবা দেখানোর জন্য নিয়ে গেছে যে আয় 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 আয়, ও আমার বাসাদন, ও আমার মানিক, ও আমার সন্তান, তোরে আমি আজকে মাওলার ঘর কাবা দেখাই দিব। কাবা দেখলে এক আলাদা মজা লাগে, কাবা দেখলে এক আলাদা প্রেম লাগে, কাফেরের দেখলেও ভালো লাগে, বাচ্চার দেখলেও ভালো লাগে, মুমিনের দেখলেও ভালো লাগে। তো এক ইহুদিদের কাছে, মক্কাওয়ালাদের কাছে কাবার বড় দাম ছিল। তো মা তার বাচ্চাটারে মক্কারা কাবারে বড় ইজ্জত করতো। কাবা দেখানোর জন্য সাজাইয়া গুজাইয়া কাবার চত্বরে নিয়ে 10 বছরের বাচ্চারে ছেড়ে দিছে। বাচ্চা দূর থেকে সাগরের পারে গেলে যেমন একা একা দৌড় দেয়, পার্কে গেলে একা একা দৌড় দেয়, তো এই বাচ্চা যেই মায় নিয়ে কাবার চত্বরে ছেড়ে দিছে, এই আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে যেয়া কাবার চত্বরে যেয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে নিস্তব্ধ হয়ে দাঁড়ায় গেছে, মুহাম্মাদের সাথে যে ধাক্কা খেয়ে গেছে। ছোট বাচ্চা কই যাবে, কোনো মানুষ নাই। নবীজি হাতিমে কাবার চত্বরে তেলাওয়াত করলে কোনো কাফেররা থাকতো না, দুষ্ট লোকেরা থাকতো না, এলাকাবাসী থাকতো না। নবীরে ডরাইতো, জাদুঘর বলতো, পাগল বলতো। এই বাচ্চা একা একা দৌড়ে কাবা সোয়ার নিয়েতে যেয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেয়া সামনে যেয়া ধাক্কা খেয়ে গেছে। বাচ্চা মানুষ ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেছে, মাওলায় জায়গায় ব্রেক দাঁড়া করায় দিছে। এবার তাকায় দেখে যে নবীর মতো এত সুন্দর চেহারা, ও দেখা পাগল পারা হয়ে গেছে। বলে আপনি এত সুন্দর, আপনার ঠোঁট এত সুন্দর, চোখ এত সুন্দর, ফি সাউতি সাহাল, আওয়াজ এত সুন্দর, দাড়ি এত সুন্দর, লাবণ্যময় এত সুন্দর, বুড়ো এত সুন্দর, চাঁদি এত সুন্দর, অবয়ব এত সুন্দর, দাঁড়ানো এত সুন্দর, আপনার ঘেরান আর ঘেরান। আমার মায় আমারে সাজায় দিছে, আমার মায় আমারে ঘেরান লাগাই দিছে, আমার ঘেরান নষ্ট হয়ে গেছে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এ কে আনতা, কে তুমি, কে তুমি? কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে মাওলার বান্দা, আমিও সে মাওলারও বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের বাচ্চার কি বলে, এ আদরের বাচ্চা, এ মক্কা নগরীর আদরের প্রেমের বাচ্চা, তুই আমারে জিজ্ঞেস করস কে আমি কে কে কে? যে আসমান বানানেওয়ালা, তোমারে এত ঢক দিয়া বানানেওয়ালা, চোখ দুটা এত সুন্দর করে বানানেওয়ালা, আমারে ওই আল্লাহ বানানেওয়ালা। যে আপনারে বানানেওয়ালা তিনি কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ আরশে থাকে, আমার আল্লাহ তোমার কলবে থাকে, আমার আল্লাহ তোমার চোখের সামনে থাকে, আমার আল্লাহ তোমার আওয়াজের সামনে থাকে, আমার আল্লাহ তোমার সামনে থাকে, আমার আল্লাহ তোমার পিছে থাকে। তো আপনার আল্লাহ এত মজা, এত কাছে, এত আপন, আমারেও আল্লাহ শিখাইয়া দেন। আল্লাহু আকবার। বাচ্চারা ধাক্কা খাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহু আকবার।
বাচ্চার মায় পিছে পিছে দৌড়ায়, দেখে যে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আরব সুন্দর বাচ্চা, আরব নওজোয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কথোপকথন হইতেছে। এবার বলে এমন মানুষ কোনোদিন দেখি নাই, আজকে আমি কাবা দেখতে আসা যার সাথে ধাক্কা খাইলাম, আপনার মতো তো সুন্দর ঠোঁট দেখি নাই, চোখ দেখি নাই, কপাল দেখি নাই, বুড়ু দেখি নাই, নাক দেখি নাই, আওয়াজ শুনি নাই, ঘেরান শুনি নাই, আমার ঘেরান নষ্ট হয়ে গেছে, আমার জামাও নষ্ট হয়ে গেছে। নবী ও কে আপনি? বলে আমি আমার আল্লাহর বান্দা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ আপনার মধ্যে এত ঘেরান কা, আপনার থেকে দি ঘেরান বেরোয়, কিসের ঘেরান? এটা আমার মাওলার ঘেরান। তাই সে মাওলার কি ঘেরান? তাই তোহার ঘেরান বাইর হয়, মাওলা প্রেমের ঘেরান বাইর হয়। তাই আমার একটু ঘেরান লাগাইয়া দেন, আমার একটু, আপনি আমার একটু বুকে জড়াই দেয়া আপনার গায়ে ধাক্কা লাগাইলাম, এবার আমার একটু ঘেরান লাগাইয়া দেন। কার ঘেরান? কা আপনার মাওলার ঘেরান লাগাইয়া দেন। এবার নবীজি বাচ্চাটারে কোলে নিয়া, আদর দিয়া, প্রেম দিয়া, তারে তারে বোতলে বোতলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোহার ঘেরান লাগাইয়া দিছে। এবার নবীজি পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা ইয রাআ নারান ফাকালা লিআলিম কুসু। নবীজি পরে আর বাচ্চা বলে গ্রানে আমি পাগল পারা হয়ে গেলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর নাম পরে আর বাচ্চা গ্রানে মাতোয়ারা হয়, বাচ্চা গ্রানে পাগল পারা হয়। এবার বাচ্চা দৌড়ে বলে ওই যে আমার মা বাচ্চারে টেনে নিয়ে গেছে, আয় আয় জলদি আয়। মা আমি না গ্রানে পাগল পারা হয়ে গেলাম। কোন গ্রানে? মুহাম্মাদের সাথে ধাক্কা লাগা বানানেওয়ালা মালিকের গ্রানে দেওয়ানা হয়ে গেলাম। এবার মা আয়সা নুরানিতে ছোট বাচ্চা মাদ্রাসায় দেয় কি দেয় না? 8 বছরের 10 বছরের বাচ্চা করে মায়ের সকালবেলা আয় না নুরানি মাদ্রাসায়, যে মাদ্রাসায় দেয় কি দেয় না? এই বাচ্চারে আবার স্কুলের আবার 12টার সময় ছুটি হইয়া এই 10 বছরের বাচ্চা রাস্তা দিয়া ললিপপ খাইতে খাইতে 8 বছরের নুরানির ফলাফান যায় কি যায় না? যাইতে ফাতা ছিঁড়ে আয়াত পড়ে, ওই ডিল মারে আয়াত পড়ে, মত্ত বইছে আয়াত পড়ে, বাথরুমও গেছে হাদিস পড়ে, আছে না নাই? নুরানি নাজেরার ফুলাইনে গোসল খেতে গেছে আয়াত পড়ে, নাজেরার ফুলাইনে রুমের মধ্যে গেছে ভাত খেতে হাদিস পড়ে, আয়াত পড়ে। হুজুরে ওর সিনার মধ্যে মায়া দিয়া আয়াত লাগাইয়া দিছে। এবার এই বাচ্চার দিলের মধ্যে আল্লাহ লাগা গেছে, আল্লাহু আকবার। এবার ও রুমের মধ্যে বাড়ি যায়, এই রুমের মধ্যে যায়, বিকালবেলা যায় বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। ওর মা বলে কিরে বাজার, কিরে তুই কি কর? মা 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 তুমি আমার যে আতর লাগাইলা, এই আতরের ঘেরান কোনো ঘেরান না, এই আতরের ঘেরান নষ্ট হয়ে যায়, দুনিয়ার এই কালার নষ্ট হয়ে যায়, দুনিয়ার এই সব পচা গান্দা বাসি হয়ে যায়। মাগো মা, আমি যে নবীর প্রেমে পড়া তোহার ঘেরান লাগাইলাম, তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার নবী এক কোরআনের প্রেম এক আয়াত লাগাই দিছে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যে রবের ডরায়, যে রব চিনে, বানানেওয়ালারে চিনে, সব কিছু বানানেওয়ালারে চিনে, সে বানানেওয়ালার ঘেরান লাগাইয়া এবার ইঞ্জিলের ভিতরে বানানেওয়ালার তেল লাগায়। জাপানের তেল লাগাইলে, জাপানের সাহায্য চাইলে, ভারতের সাহায্য চাইলে, চায়নার সাথে ধাক্কা লাগাইলে, আমেরিকার সাথে ধাক্কা লাগাইলে দুনিয়ার এই দিল কোনো দিন শান্তি হবে না, দুনিয়ার এই সমাজ ব্যবস্থা শান্তি হবে না, দুনিয়ার এই অফিস আদালত শান্তি হবে না, দুনিয়ার এই কোর্ট কাছারি শান্তি হবে না, যতক্ষণ পর্যন্ত বানানেওয়ালা মুহাম্মাদি চেরাগ, মুহাম্মাদি তারে ধাক্কা না লাগাইবা। আজকে তো
কেউ বা ক্ষমতা পাওয়ার জন্য ভারতের সাথে ধাক্কা লাগায়, কেউ বা এমপি হওয়ার জন্য ইংল্যান্ডে যেয়ে ধাক্কা লাগায়, কেউ বা নেতা হওয়ার জন্য আমেরিকায় যেয়ে ধাক্কা লাগায়, কেউ বা যুক্তরাষ্ট্রে যেয়ে ধাক্কা লাগায়, কেউ না চায়নার সাথে ধাক্কা লাগায়, কেউ বা অমুকের সাথে ধাক্কা লাগায়। আল্লাহ বলে না না না, এ দিল আমার, এ বডি আমার, এ বডি আর দিল সুস্থ বানাইতে গেলে মুহাম্মাদি আতর তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মুহাম্মাদি গুণে ধাক্কা লাগান লাগবে। আজকে যে যেখানেই ধাক্কা লাগাও, কোনো ধাক্কায় বডি পাক হবে না। যেখানেই দুনিয়ার ধাক্কা লাগাওয়া, বডি নোংরা হয়ে যায়, সমাজ নোংরা হয়ে যায়, মৌলানা নোংরা হয়ে যায়, মুফতি নোংরা হয়ে যায়, বক্তা নোংরা হয়ে যায়। আওয়ামী লীগ অমুকের উপরে ধাক্কা লাগাইছে, আওয়ামী লীগ পয়সা গেছে। বিএমপি অমুক জায়গায় ধাক্কা লাগাবে, বিএমপিও পয়সা যাবে। জাসদ বাসদ ধাক্কা লাগাবে, জাসদ বাসদ পয়সা যাবে। হ্যাঁ, যদি ধাক্কা লাগাইতে হয় তো মুহাম্মাদের প্রেমে ধাক্কা লাগা। বাচ্চা এবার ঘরের মধ্যে কান্দে, আর বাচ্চার সিনার মধ্যে লাগাই দিছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। সব কিছু আমার মাওলার। ধাক্কা লাগাইতে গেলে বাচ্চা এবার কোনো জায়গায় ধাক্কা লাগায় নাই, মুহাম্মাদি প্রেমে ধাক্কা লাগাইছে। কিসে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে ধাক্কা লাগাইয়া এবার বাচ্চা ঘরের মধ্যে যেয়া বলে আল্লাহ, রুকুতে যেয়া বলে আল্লাহ, সেজদায় যেয়া বলে আল্লাহ, কামরার মধ্যে যেয়া বলে আল্লাহ, রাতের অন্ধকারে বলে আল্লাহ। ওর মা ওর আব্বার কাছে বলছে ছেলে না জানি পাগল হয়ে গেছে। পাগল হয়েছে কা? মুহাম্মাদের সবাই পাগল বলে, মুহাম্মাদের সবাই জাদুকর বলে, মুহাম্মাদের সাথে ধাক্কা লাগাইয়া পাগলের সাথে মিশা পাগল হয়ে গেছে। তো ট্রিটমেন্ট করো। মা 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 না 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 না, আমি পাগল হই নাই, আমি মুহাম্মাদি প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ দেখা ফেলাইছি। আল্লাহু আকবার। ভিতরে আল্লাহ প্রেমের বাতি জ্বলে। এবার ওর আব্বা কাফের রাগ, ওর আব্বা তারায়া বাইর কইরা শিকল দিয়া বাঁধা দিছে। ও শিকল দিয়া বাঁধা দিছে, ও কান্দে মা আমারে মাইরো না, মা আমারে বাইন্ধো না, আমারে মুহাম্মাদি প্রেম, মুহাম্মাদি আতর লাগাইতে দে। এবার বাচ্চা যখন আর রাখতে পারে না, মা ইহুদি কাফের, বাবা ইহুদি কাফের, সমাজ কাফের, সহ্য করতে পারে নাই। এ বাচ্চাটা তারাইয়া দিছে। এ বাচ্চা তারাইয়া দিয়া বাচ্চা আলাদা নবীর সামনে যে ল্যাংগুটি ল্যাংটা এই জাঙ্গা বইরা যেয়া সব আলাদা বানাইয়া তারাইয়া দিয়া নবীর সামনে থর 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 কইরা কাঁপে। মায় তারাইয়া দিছে ছোট বাচ্চা, বাবায় তারাইয়া দিছে ছোট বাচ্চা, এলাকার চাচায় তারাইয়া দিছে থর থর কইরা কাঁপে। নবীজি আদর কইরা নিজের চাদরটা লঙ্গি বানাইয়া কইরা কোলে তুলে নিয়া ঘরে যেয়া বলে কান্দিস না, কান্দিস না, তোর মার জন্য কাঁদিস না, তোর আব্বার জন্য কাঁদিস না। নবী সবাই তারাইয়া দিছে। আমার ডর ডর লাগে, ভয় ভয় লাগে। আপনার যে প্রেম আতর লাগাইলেন এটা আমারে লাগাইয়ে দেয়। এবার বাচ্চারে নবীর সামনের আয়াত মুখস্থ করায় দেয়, নামাজ শিখায় দেয়, প্রেমের আয়াত মুখস্থ করায় দেয়। ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। এ শোন শোন, এ বানানে ওয়ালা আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। উনি আল্লাহ, তুই আর আমি বান্দা, উনি আমার মাওলা, তুমি আর আমি বান্দা। এবার যখনই পড়ায় দেয় ওয়ান আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। তুই আমার বান্দা, আমি তোর মাওলা, আয় 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 আয়
ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার কোরআনের আয়াত লাগা, আমার কোরআনের তার লাগা, কলিজায় কোরআনের তার লাগা, চোখে কোরআনের তার লাগা, জিহ্বায় কোরআনের তার লাগা, হাতে কোরআনের তার লাগা, পায়ে কোরআনের তার লাগা, দিলে কোরআনের তার লাগা। কোরআনের তার লাগাইতে দেরি, ভিতরে আল্লাহ প্রেমের নূর জ্বলতে দেরি হয় না। কারা 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 কোরআনের তার লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের তার লাগায় এবার বাচ্চা কোরআনের তার লাগাইয়া নামাজে যাইয়া কান্দে, সেজদায় পড়ে কান্দে, রুকুতে যাইয়া কান্দে, তোহা পরে আর কান্দে, মাওলার প্রেমে পাগল হয় আর কান্দে। কান্দতে 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 নবী জ্বর হয়ে গেছে। নবীজি মাথাটা কোলের মধ্যে নিয়ে বলে আয় আয়, যে নবীর মাথা, নবীর কোলে মাথা দিয়া নবী দেখে যে গার মধ্যে জ্বর। নবী আমারে রাইখা যাইয়েন না, আপনি জিহাদে যান আর যেখানে যান আমারে ফালাইয়া দিয়েন না, আমারে রাইখা যাইয়েন না। আমারে রাইখা গেলে সমাজ নষ্ট হয়ে যাবে, এ বাজারে গেলে নষ্ট হয়ে যাবে। এ বাজারের শোরুম থেকে কিছু কিনি নাই, বাজারের শোরুমের আতর লাগাই নাই, ফার্নিচারের শোরুম থেকে কিছু নেই নাই। নবী মদিনাওয়ালার শোরুম থেকে, মদিনাওয়ালার শোরুম থেকে মদিনাওয়ালার আতর লাগাইলাম। নবী ও আমারে আপনি রাইখা যাইয়েন না, আমারে ঘোড়ার পিঠে বাইন্দা বাইন্দা লইয়া যান। আল্লাহু আকবার। আজকে তো আমাদের ছেলেরা মেয়েরা দুনিয়া পাইলে, দুনিয়ার শোরুম পাইলে, মোবাইলের শোরুম দেখলে পাগল হয়ে যায়, প্লাস্টিকের শোরুম দেখলে পাগল হয়ে যায়, মহিলাদের সেমরিদের প্লাস্টিকের মূর্তির শোরুম দেখলে পাগল হয়ে যায়। আছে না নাই? বড় বড় শোরুমে প্লাস্টিকের মহিলা সাজানো আছে না নাই? মোবাইলের মধ্যে প্লাস্টিকের মহিলা সাজানো আছে না নাই? তো মহিলা শোরুম দেখলে, প্লাস্টিকের শোরুম দেখলে নওজোয়ান পাগল হয়ে যায়, যুবতীরা পাগল হয়ে যায়, মাস্টাররা পাগল হয়ে যায়, শিক্ষকরা পাগল হয়ে যায়, ভার্সিটিওয়ালারা পাগল হয়ে যায়, নেতারা পাগল হয়ে যায়, লুচ্চা হয়ে যায়, বদমাইশ হয়ে যায়, চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়। আর ছোট্ট বাচ্চা মদিনাওয়ালার শোরুমে ধাক্কা লাগাইয়া কয় মা 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 মা, তোমাদের সমাজের শোরুমে আমি ধাক্কা লাগাই নাই। ওগো মা, ওগো বাপ, মদিনার মক্কার বাজারের কোনো দোকান থেকে কিছু কিনি নাই, মোহাম্মদী শোরুমে মোহাম্মদী দিলের সাথে ধাক্কা লাগাইয়া তোহার শোরুম কিনে নিলাম। এই যে মাদ্রাসার 5 বছরের বাচ্চারা তোহা মুখস্থ, নুনুল কলম মুখস্থ, মুলুক মুখস্থ, আর রহমান মুখস্থ, আরাফ মুখস্থ, বাকারা মুখস্থ, নিসা মুখস্থ, মায়েদা মুখস্থ, আছে না নাই? আমনের ফুলারে ডিসি বানান, এই ডিসি রে আমনে অ্যাটম বোম বানান, ডিসির মধ্যে তোহা বেরোবে না, আর রহমান বেরোবে না, নুনুল কলাম বেরোবে না। এসপি বানান, এসপি বানান, চোর হবে, বাটপার হবে। বড় বড় ইঞ্জিনিয়ার বানান, রড চোর হবে। বড় বড় অ্যাডভোকেট বানান, মৃত্যুক হবে, বাটপার হবে। রহমান, রহমানের প্রেম বের হবে না, রহমানের নূর বের হবে না। কেননা ও রহমানের তার ভিতরে লাগায় না। রহমান বলে কোরআন আমার, কোরআন আমার তার, কোরআন আমার, কোরআনটা আমার তার, এ বডিটা আমি তোরে দিলাম। এ বডির হাতে যদি কোরআন রহমানের তার লাগাইতে, কুল্লিল মুমিনিনা ইয়াগদু মিন আবসারিহিম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। যেখানে যে আয়াত, হাতের আয়াত, পায়ের আয়াত, কলিজার আয়াত, চোখের আয়াত, ঠোঁটের আয়াত, যা তা বলবা না, যা তা দেখবা না, যা তা খাবা না, যা তা চলবা না। আজকে দুনিয়ার একটু শিক্ষিত হইয়া নিজের বড় মনে করো জানোয়ার হয়ে যায়। কোরআনরে কিছু মনে করে না, কোরআন বলারে কিছু মনে করে না। দুনিয়ার শোরুম ফার্নিচার কিনা নিজের বড় মনে করে। আসেনি নাই? অনেক মহিলারা দেখবেন দাফট আর দাফট, কিসের দাফট? এটি শোরুমের থেকে ফার্নিচার কিনছে, ঘরের মধ্যে সব ফার্নিচার আছে, পোলাইনে ফার্নিচার নষ্ট করলে এটি রাগ হয়ে যায়, ধাক্কা দেয়, মনে কষ্ট পায়। প্লাস্টিক নষ্ট হয়ে গেলে কান্দে, কাঁচ ভেঙে গেলে কান্দে, আলমারি ভেঙে গেলে কান্দে, রং উঠে গেলে কান্দে। কিন্তু দিল যে নষ্ট হয়ে গেছে, দিল যে নাপাক হয়ে গেছে, নামাজ পড়ে না, তেলাওয়াত করে না, তেলাওয়াতের মজা নাই, দিলে আল্লাহর মজা নাই, একটুও ব্যথা নাই। আছে না নাই? সরকারে দো আলম
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের বাচ্চা আব্দুল্লাহ মা খানায় কাবা দেখানোর জন্য আনছে। নবীজির প্রেমে ধাক্কা, মদিনাওয়ালার সাথে ধাক্কা লাগাইয়া তোহার প্রেম সিনায় লইয়া লইছে। এবার বাড়ি যেয়ে তোহা তেলাওয়াত করে, ওয়ান আখতারতুকা ফাস্তামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নানি আনাল্লাহ, আমি তোর আল্লাহ। আমাদের আল্লাহকে আল্লাহ আসবে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া আর কোনো ঠিকানা নাই, আমি ছাড়া আর কোনো বন্ধু নাই, আমি ছাড়া আর কোনো আপন নাই, আমি ছাড়া আর কোনো গার্জিয়ান নাই, আমি ছাড়া তোর শূন্যে আওয়াজ শুননেওয়ালা, তোর গভীর রাত্রে ডাক শুননেওয়ালা আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। সবচেয়ে আপন কে? সবচেয়ে কাছে কে? সবচেয়ে গভীর রাত্রে ডাক শুননেওয়ালা কে? সবচেয়ে দিলের কাছে কে? চোখের কাছে কে? জিহ্বার কাছে কে? আচ্ছা, গভীর রাত্রে যখন অসুখ ব্যথা করে, বিবি আলাদা, মা আলাদা, মেয়ে আলাদা, নেতা আলাদা, অসুস্থ হয়ে গেলে, চেহারা বুড়া হয়ে গেলে, কোনো এমপিরে ডাক দিলে শুনবে, কোনো নেত্রীরে ডাক দিলে শুনবে, কোনো নেতারে ডাক দিলে শুনবে, কোনো পীর সাহেবরে ডাক দিলে শুনবে, কোনো বক্তারে ডাক দিলে শুনবে, কোনো মুফতিরে ডাক দিলে শুনবে। কেউ গভীর রাত্রে তোমার ফোনটাও ধরবে না, তোমার আওয়াজও শুনবে না। আল্লাহ বলে আমি না, আমি না আল্লাহ, আমি না তোর মালিক, তুই আমার বান্দা, আমি তোর মাওলা। তোর চতুর্পাশে যখন কেউ রে দেখবি না, তুই অসহায় দুর্বল হইয়া, কেউ তোর আওয়াজ শুনবে না, কেউ তোর ডাকের সাড়া দিবে না, কেউ তোর খোঁজ নিবে না। আয় 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 লিজিকিরি, আমারে একটা ডাক দে, আমারে ডাক দিতে দেরি, আমি আওয়াজ শুই না, তোরে বন্ধু বানাইতে দেরি করি না। ইন্নানি আনাল্লাহ। নওজোয়ান বিছানায় শুয়ে শুয়ে জ্বর কান্দে, আয়াত পরে ইন্নানি আনাল্লাহ, আল্লাহু লা ইলাহা। ওর মা দৌড়ে আইসা গেছে, আব্বা দৌড়ে আইসা গেছে, দেখে যে ছেলের অবস্থা খারাপ, নবীজি যুদ্ধে যাবে, ছেলের গায়ে জ্বর, যাইতে পারে না, ইহুদির বাচ্চা। আল্লাহু আকবার। বারবার নবীর দিকে তাকায়, বারবার নবীর দিকে তাকায়, নবী আমারে রাখা যাবেন না, আমারে যদি আপনি রাখা যান, আমার আব্বা আমার মা আমারে আয়সা এই দূষিত সমাজে নিলে আমি আবার দূষিত সমাজে নষ্ট হয়ে যাব, মূর্তি পূজারক হয়ে যাব, শিরক করনেওয়ালা, বেদাত করনেওয়ালা হয়ে যাব। নবী আমারে নিয়েন, ছেড়ে দিয়েন না, আমারে লগে কইরা বাইন্দা উটের পিঠে কইরা লইয়া যান। তো রাস্তায় কোনো জায়গায় মইরা গেলে সেখানে আমারে ছাইরা দিয়েন, সেখানে যেও যদি আমি আমার আল্লাহরে বলতে পারি, ওগো আসমানের মালিক আল্লাহ, পৃথিবীর কোনো কিছুর সাথে আমার ধাক্কা লাগায় নাই, চায়নার সাথে ধাক্কা লাগায় নাই, জাপানের সাথে ধাক্কা লাগাই নাই, ভারতের সাথে ধাক্কা লাগাই নাই, আমার হৃদয় না মুহাম্মাদি প্রেম দ্বারা ধাক্কা লাগাইলাম। আজকে ক্ষমতা পাওয়ার জন্য কত দেশের সাথে ধাক্কা লাগাও, কত দলের সাথে ধাক্কা লাগাও, কখনো আওয়ামী লীগে ধাক্কা লাগাও, কখনো বিএনপি ধাক্কা লাগাও, কখনো সালাউদ্দিনের সাথে ধাক্কা লাগাও, কখনো মির্জা আব্বাসের লগে ধাক্কা লাগাও, কখনো কাউয়া কাদের লগে ধাক্কা লাগাইছিলা, কখনো রং তামাশা করছিলা। আল্লাহ বলে আমি ভুলি নাই, ভুলি নাই, দুনিয়ার কোনো ধাক্কা আমার কাছে ভালো লাগে না। আয় 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 মুহাম্মাদি প্রেমে দেওয়ানা হইয়া যে কোরআনের সাথে ধাক্কা লাগায়, আমি তারে বন্ধু বানাই। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। লম্বা আয়াত তেলাওয়াত করলাম, কোরআনের লম্বা ফিরিস তেলাওয়াত করলাম, করছি কি করি নাই? যে কোরআন প্রত্যেক রুমে রুমে যেরকম তার লাগে, কোরআন আল্লাহ এরকম প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তার লাগাই দিছে। শুধু সমস্যা কি এখন? এখন যদি মেল ট্রান্সমিটারের সাথে সংযোগ না হয়, তাহলে ঘরের মধ্যে বাতি জ্বলবে না,
অথবা যদি একটারে আরেকটারে জ্বলা যায়, পাওয়ারওয়ালা নেগেটিভ পজিটিভ হয়ে যায়। তুমি ওলামায়ে কেরাম, তুমি যদি বিএনপির তারে লাগাও তাহলে জ্বলা যাবা, তুমি যদি আওয়ামী লীগের তার লাগাও তাহলে জ্বলা যাবা, তুমি যদি জাতীয়বাদীতে লাগাও তাহলে জ্বলা যাবা, তুমি যদি জাসদ বাসদে লাগাও তাহলে জ্বলে যাবা। তোমার ভিতরে আমি কোরআনের তার দিলাম, কোরআনের তার কোনো বামপন্থীওয়ালাদের তার লাগাইলে, নাস্তিকের তার লাগাইলে, ইউরোপিয়ান তার লাগাইলে, চায়নার তার লাগাইলে, জাপানি আর চায়নার তার একসাথে লাগাইলে জ্বলে যায়। ভারতের তার আর থাইল্যান্ডের তার একসাথে লাগাইলে জ্বলে যায়। একই মেশিনের মধ্যে থাইল্যান্ড আর ভারতের জিনিস একসাথে লাগাইলে ট্রান্সমিটার জ্বলে যায়, ফ্রিজ জ্বলে যায়, ফ্যান জ্বলে যায়। ও বানানেওয়ালা আল্লাহ বলে, ও আমার বান্দা, ও ওলামা, ও তোলাবা, ও আপনজন, ও মায়াওয়ালা জন, ও মায়াওয়ালা রে আয় আয় আয়, যে নবুয়তের তার, কোরআনের তার লাইনে লাইনে লাগায়, দিলের মধ্যে আসমানওয়ালার প্রেমের তার লাগায়, লাগাইতে দেরি আল্লাহর প্রেম আল্লাহ আপন বানাইতে দেরি করে না। তো কোরআনের তার লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো কোরআনের তার কারা কারা লাগাম, ঘরের মধ্যে কারা কারা লাগাম, প্রত্যেক হাতের মধ্যে, চোখের মধ্যে, কানের মধ্যে, কপালের মধ্যে, কলজার মধ্যে, আত্মার মধ্যে কোরআনের তার কারা কারা লাগাম। আল্লাহু আকবার।